আসসালামু আলাইকুম। হাইফা বন্দরে ইসরায়েলের 4 জাহাজে হামলা হুথি আর্মি ও ইরাকি মিলিশিয়া বাহিনীর। লোহিত সাগর, ভূমধ্যসাগর এবং আরব সাগরে পশ্চিমা জাহাজে ক্রুজ মিসাইল হামলা ইয়েমেনের। উত্তর ইসরায়েলে আবারও ধ্বংসাত্মক অভিযান হিজবুল্লাহর। যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইলের সাহায্যে ক্রিমিয়ায় হামলা ইউক্রেন আর্মির। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছে আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। রোববার ইসরায়েলের 4টি পণ্যবাহী জাহাজে ধ্বংসাত্মক ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ। এছাড়া ভূমধ্যসাগর, লোহিত সাগর এবং ভারত মহাসাগরেও বিভিন্ন পণ্যবাহী জাহাজে ড্রোন ও ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে হুথি আর্মি। তারা জানিয়েছে, ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করা অবস্থায় রোববার 4টি জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার শিকার এসব জাহাজ ইসরায়েলের। হুথি আর্মির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার এক বিবৃতিতে জানান, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স বাহিনীর সাথে যৌথভাবে তারা হামলা পরিচালনা করেছে হাইফা বন্দরে। হামলার শিকার 4টি জাহাজের মধ্যে 2টি ট্যাঙ্কার এবং 2টি কন্টেইনার কার্গো। এছাড়া একই দিন ভূমধ্যসাগরে শর্টথ্রন এক্সপ্রেস নামক আরেকটি পণ্যবাহী জাহাজেও সফল ড্রোন হামলা চালিয়েছে বলে জানান সারি জানান, রোববার দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা চালানো হয়েছে লোহিত সাগরের ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর নামের একটি পণ্যবাহী জাহাজে। এর আগে শনিবার একই জাহাজে কয়েক দফা অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেন নেভি। সারি বলেন, তাদের রকেট ফোর্স রোববার কয়েক দফা ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে ভারত মহাসাগরের স্টোল্ট সিকুয়া নামক একটি জাহাজে। কয়েকটি ক্রুজ মিসাইল সরাসরি আঘাত করেছে জাহাজে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি সংস্থা UKMTO জানিয়েছে, রোববার সকালে লোহিত সাগরে ইয়েমেনের নিকট একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংস্থা জানায়, হামলার শিকার বাণিজ্যিক জাহাজটি পরিচালনা করত ব্রিটিশ নেভি। ইয়েমেনের হোদাইদা বন্দরের 120 কিলোমিটার পশ্চিমে এই হামলার ঘটনাটি ঘটে। ড্রোন হামলায় জাহাজটির বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি সংস্থা। ব্রিটিশ সংস্থাটি জানিয়েছে, রোববার সকালে ইয়েমেনের নিশতুন বন্দরের নিকট আরেকটি ড্রোন হামলা প্রতিরোধ করেছে ব্রিটিশ নেভি। উত্তর ইসরায়েলে আবারও বড় ধরনের অপারেশন পরিচালনা করেছে লেবাননের ইরানপন্থী মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। ঈদুল আজহার আগে প্রায় টানা 15 দিন হিজবুল্লাহর হামলায় লণ্ডভণ্ড হয়ে যায় উত্তর ইসরায়েল। এরপর রোববার আবারও হিজবুল্লাহ ধ্বংসাত্মক হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলে ইসরায়েল আর্মির গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায়। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, রোববার তারা গাইডেড মিসাইল হামলা চালিয়েছে বেইত হিলালের সাহেল ব্যাটালিয়ন সদর দফতরে। হামলায় নিহত হয়েছে সেখানে অবস্থানরত বেশ কয়েকজন সেনা। রোববার হিজবুল্লাহ দ্বিতীয় হামলা চালায় সাফেইদের উত্তর পূর্বে আইলাত হাসাহার ডিভিশন সদর দপ্তরে। এখানে ইসরায়েল আর্মি সম্প্রতি স্থাপন করে 91তম ডিভিশন সদর দপ্তর। সদর দপ্তরের বিভিন্ন অফিস এবং আবাসিক ভবনে টার্গেটেড ড্রোন হামলায় নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা এবং সেনা কর্মকর্তা। বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, হামলার আগে পর্যবেক্ষণ করা হয়েছে ইসরায়েলি সেনাদের চলাচল এবং গতিবিধি। এরপর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন হামলা। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইলাত হাসাহারে ইসরায়েলি সেনাদের একটি বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রোববার বিকালে হিজবুল্লাহ রকেট হামলা চালায় কাফর চুবা হিলসের আল রামথা সামরিক ঘাঁটিতে। সন্ধ্যায় হিজবুল্লাহ রকেট হামলা চালায় লেবাননে দখলকৃত শেবা ফার্মের রুইসাদ আল কার্ন সামরিক ঘাঁটিতে। ইসরায়েলের দখলে থাকা ফিলস্তিনের মেতুলা এলাকায় রোববার হামলার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। মেতুলা এলাকায় ইসরায়েলের একটি সেনা বহরের ওপর হিজবুল্লাহ সেনাদের গোপন হামলায় ঘটনাস্থলে নিহত হয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। মেতুলা এলাকায় রোববার ইসরায়েলি সেনাদের ওপর হামলাকে একটি জটিল অপারেশন হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েলি গণমাধ্যম। গাজায় যুদ্ধবিরতির সব সম্ভাবনা বাতিল করে দিয়েছেন অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যুদ্ধবিরতি হলেও তিনি গাজায় যুদ্ধ বন্ধ করবেন না। রোববার এই বক্তব্যের মাধ্যমে নেতানিয়াহু মূলত যুদ্ধবিরতি নিয়ে এক ধরনের তামাশা করলেন। ইসরায়েলের চ্যানেল 14কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হামাসের সাথে এমন কোনো যুদ্ধবিরতি তিনি করবেন না যাতে গাজায় যুদ্ধ বন্ধ করতে হয়। নেতানিয়াহু হামাসের সাথে আংশিক যুদ্ধবিরতির কথা বলেছেন। তিনি বলেন, হামাসের হাতে বন্দী সব ইসরায়েলিদের পরিবর্তে যদি কিছু বন্দী মুক্ত করা যায়, সেজন্য আংশিক যুদ্ধবিরতি চুক্তি করা যায় হামাসের সাথে। যুদ্ধবিরতি চুক্তি হলেও যুদ্ধ বন্ধ করা হবে না। হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত তিনি কোনো অবস্থাতে যুদ্ধ বন্ধ করবেন না বলে অঙ্গীকার করলেন রোববার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেন। প্রেসিডেন্ট বাইডেন সহ হোয়াইট হাউস উচ্চপদস্থ কর্মকর্তারা বলেন, তাদের প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরায়েল। এখন এই যুদ্ধবিরতি প্রস্তাব যদি কার্যকর না হয়, সেজন্য দায়ী থাকবে হামাস। কিন্তু রোববার তাদের পালিত রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়ে দিলেন, হোয়াইট হাউসের দাবি অসত্য। বাইডেনের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি হামাস প্রথম থেকেই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এবং
কিছু সংশোধন করে প্রস্তাবটি মানতে রাজি হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যর্থ পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন হামাসের সংশোধনী প্রস্তাব বাতিল করে দিয়েছেন। এরপর হামাস অ্যান্টনি ব্লিংকেনকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আখ্যা দেয়। রোববার সাক্ষাৎকারে সন্ত্রাসী নেতানিয়াহু বলেছেন, রাফায় তাদের অভিযান শেষের পথে। অভিযান শেষেও গাজায় তিনি পশ্চিম তীরের মতো একটি দালাল ফিলিস্তিন সরকার প্রতিষ্ঠা করতে চান এবং এই জন্য প্রয়োজনে পশ্চিমাদের সহায়তা নেওয়া হবে। হিজবুল্লাহ মোকাবেলায় উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে নতুন করে ইসরায়েলি সেনা মোতায়েনের কথাও জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, হিজবুল্লাহর হামলার কারণে উত্তর ইসরায়েলে যারা বাড়িঘর ছেড়েছে আমরা আবারও তাদের সেখানে ফিরিয়ে নেব। এদিকে যুদ্ধবিরতি প্রস্তাব বাতিল করার পর নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার হয়েছে রোববার। রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের দেয়া দীর্ঘ পাল্লার ১ ডজনেরও বেশি মিসাইল হামলায় রোববার কেঁপে ওঠে ক্রিমিয়ার সেভাস্তোপোল এবং সমুদ্র উপকূলীয় এলাকা। হামলায় বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডেরও ঘটনা ঘটে। ক্রিমিয়ায় নিয়োজিত রাশিয়ার প্রশাসন ৪ জন নিহত এবং ১৫০ শতাধিক আহত হওয়ার কথা জানিয়েছেন। একই দিনে রাশিয়ার বিবাদমান দাগেস্তানে বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় কমপক্ষে ১৫ জন পুলিশ কর্মকর্তা, বেশ কয়েকজন ন্যাশনাল গার্ড কর্মকর্তা এবং একজন ধর্মযাজক নিহত হয়েছেন। দাগেস্তানের সবচেয়ে বড় শহর মাখাচকালা, উপকূলীয় শহর দারবেন্টে সিনগগ, ২টি অর্থোডক্স চার্চ এবং পুলিশ চেকপয়েন্টের সমন্বিত হামলা চালায় বন্দুকধারী সন্ত্রাসীরা। কাস্পিয়ান সাগর উপকূলে অবস্থিত মুসলিম অধ্যুষিত দাগেস্তান রাশিয়ার তুলনামূলক একটি দরিদ্র এলাকা। চেচনিয়ার মতো দাগেস্তানেও দীর্ঘদিন ধরে চলছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আন্দোলন। তবে রাশিয়ার চেচনিয়ায় স্বাধীনতা আন্দোলন কঠোরভাবে দমনের পর দাগেস্তান, ইঙ্গুশটিয়া সহ আরও কয়েকটি এলাকার স্বাধীনতা আন্দোলনে ভাটা পড়ে। ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত দাগেস্তানে একটি জিহাদি গ্রুপ ককেশাস এমিরেট ঘোষণা করে দাগেস্তান, চেচনিয়া, ইঙ্গুশটিয়া এবং কাবার্ডিনো বালকারিয়া সহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।